নমস্কার, আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আজ আমরা এসেছি ফোর্ট উইলিয়াম স্টেডিয়াম কলকাতায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলছে প্রি সুব্রত কাপ আন্ডার 17 বয়েজ ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট। সেই ম্যাচ আপনাদেরকে আমরা দেখাবো পকেট টিভি বাংলায়, দেখতে থাকুন। যেটা বলছিলাম, আমরা এই মুহূর্তে রয়েছি ফোর্ট উইলিয়াম স্টেডিয়াম কলকাতায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুব্রত কাপের প্রি সুব্রত কাপ বলা যায়, তার একটা ইন্টার এনসিসি টুর্নামেন্ট চলছে। ওয়েস্ট বেঙ্গলের যতগুলি এনসিসি টিম রয়েছে তার মধ্যে থেকে বাছাই করে নিয়ে তাদেরকে একটা টুর্নামেন্ট করানো হচ্ছে। এটা ইন্টার এনসিসি, আবার বলে রাখি। তো সুতরাং এখান থেকে যে টিমটি ফাইনালে যাবে তারাই কিন্তু মূলত সুব্রত কাপ খেলবে। আপনারা দেখতে পাচ্ছেন তাদের একটা ট্রেনিং চলছে, কারণ এনসিসি হচ্ছে, আপনারা জানেন, আর্মির হচ্ছে বেসিক প্ল্যাটফর্ম, আগেও বলেছি। তো সুতরাং এনসিসি টিম মানেই তো বুঝতেই পাচ্ছেন একটা ডিসিপ্লিন। তো সেটাই তাদেরকে শিখে দেওয়া হচ্ছে। তাদেরকে যখন কর্নেল বা উচ্চপদস্থ যারা আসবেন তাদের সামনে তাদেরকে কি করতে হবে তারই একটা ট্রেনিং চলছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি ফোর্ট উইলিয়াম স্টেডিয়ামে। আর কিছুক্ষণ পরেই এই মাঠে টুর্নামেন্ট শুরু হবে। যেটা বলে রাখি, এটা হচ্ছে প্রি সুব্রত কাপ আন্ডার 17 বয়েজ ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট, ইন্টার এনসিসি। আপনাদেরকে আবারও বলে রাখি, ইন্টার এনসিসি। আপনারা দেখতে পাচ্ছেন টিম অলরেডি বসে আছে, আর একটু কিছুক্ষণ পরেই ম্যাচ শুরু হয়ে যাবে। আপনারা নজর রাখুন পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের ফুটবল জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আরও একবার বলছি আপনাদেরকে, ক্যালকাটা ফুটবল চলাকালীন কলকাতা ময়দানে আরেকটি বড় টুর্নামেন্ট হবে। সেই টুর্নামেন্ট দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মাঠে টিম নেমে গেছে। এটি এই টিম, আপনাদেরকে বলে রাখি, দুভাগে টিমকে ভাগ করে দেওয়া হয়েছে। তারা এই টুর্নামেন্ট খেলবে এবং আপনাদেরকে আবারও বলে রাখি, এদের মধ্যে যে টিম উঠবে জিতে, সেই টিমটি মূলত সুব্রত কাপ খেলবে। আবার বলে রাখি, এটা ইন্টার এনসিসি ওয়েস্ট বেঙ্গলের তাদের একটি টুর্নামেন্ট। গত 29 তারিখ থেকে এই ম্যাচ চলছে, কিন্তু আজ হচ্ছে ফাইনাল। অর্থাৎ আমরা ফাইনালের ম্যাচটি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ অনেকগুলি টিম খেলতে খেলতে আজকে যে টিমটি উঠেছে তাদের ফাইনাল ম্যাচ, এবং এই টিম থেকে যারা উঠবে তারাই মূলত সুব্রত কাপ খেলবে। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আমরা এটাকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বি টিম। আপনাদেরকে বলে রাখি, যেটা বলছিলাম, সাদা জার্সি পরা এ টিম এবং নীল জার্সি পরা বি টিম। সরি, আপনাদেরকে আরেকটু বলে দিই, নীলটা হচ্ছে এ টিম, সাদা হচ্ছে বি টিম। তো সুতরাং দেখছেন ওয়ার্ম আপ শুরু হচ্ছে, ম্যাচের জন্য টিম প্রস্তুত। আমরা সেই ম্যাচ আপনাদেরকে দেখাচ্ছি পকেট টিভি বাংলায়। আপনারা দেখুন। এই মুহূর্তে আমরা রয়েছি ফোর্ট উইলিয়াম স্টেডিয়ামে কলকাতা। 29 তারিখ থেকে, আবার বলে রাখি, গত 29 তারিখ থেকে টুর্নামেন্ট চলছে। সেই টুর্নামেন্টের ফাইনালে যারা উঠেছে, মূলত এই টিমটি যাবে সুব্রত কাপ খেলতে। আজ তাদের ফাইনাল ম্যাচ, সেটি পকেট টিভি বাংলায় আপনাদের সামনে তুলে ধরবো আমরা। আপনারা দেখতে থাকুন পকেট টিভি বাংলা। আমরা রয়েছি ফোর্ট উইলিয়াম স্টেডিয়াম কলকাতা। আমরা দেখতে পাচ্ছি এ টিম ওয়ার্ম আপ করে নিচ্ছে। আপনাদেরকে যেটা বলেছিলাম আগে, আমি একটু হয়তো ভুল বলেছিলাম, নীল জার্সি পরা এটি হচ্ছে এ টিম, তারা ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। বিগত 29 তারিখ থেকে আজ পর্যন্ত যতগুলি টুর্নামেন্টে টিম খেলেছে, এরা ফাইনালে উঠেছে। অর্থাৎ নীল জার্সি পরা এ টিম, এবং এদিকে দেখতে পাচ্ছি
ওয়ার্ম আপ করছে বি টিম সাদা জার্সি পরা। এই দুটি টিমের মধ্যে থেকে যে টিম উঠবে আজকের টুর্নামেন্টের ম্যাচ খেলে তারাই মূলত সুব্রত কাপটা খেলবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রি সুব্রত কাপ এনসিসি ইন্টার টুর্নামেন্ট। আজ আমরা সেই ম্যাচ আপনাদের সামনে তুলে ধরব পকেট টিভি বাংলায়। পকেট টিভি বাংলায় আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আপনারা দেখছেন এনসিসি প্রি সুব্রত কাপের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে। ইতিমধ্যে কর্নেলকে আমরা মাঠে দেখতে পাচ্ছি, তিনি হাজির হয়েছেন। ম্যাচ শুরু হতে যাচ্ছে। 29 তারিখ থেকে এই ম্যাচ চলছিল। ইন্টার এনসিসি অর্থাৎ এনসিসির যতগুলি টিম রয়েছে ফুটবলের তাদের মধ্যে টুর্নামেন্ট হয়েছে এবং সেই টুর্নামেন্ট থেকে ফাইনালে যারা উঠেছে সেই দুটি দল ফাইনাল খেলছে। এবং আরও জানিয়ে রাখি, এই দল থেকে যারা উঠবে তারাই কিন্তু মূলত সুব্রত কাপ খেলবে। সুতরাং আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা ফোর্ট উইলিয়াম স্টেডিয়ামে। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। দেখতে থাকুন আজকের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আমরা রয়েছি এই মুহূর্তে ফোর্ট উইলিয়াম স্টেডিয়াম কলকাতায়। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এনসিসি ইন্টার টুর্নামেন্ট চলছে। আজ সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন পকেট টিভি বাংলায়। এই মুহূর্তে আমরা রয়েছি ফোর্ট উইলিয়াম স্টেডিয়ামে। আপনাদেরকে বলে রাখি, গত 29 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত অর্থাৎ আজ এই কদিন এনসিসির যতগুলি ফুটবল টিম রয়েছে তাদের মধ্যে একটি টুর্নামেন্ট চলেছে। এটি প্রি সুব্রত কাপ টুর্নামেন্ট বলা যায়। সেই টুর্নামেন্টের যতগুলি টিম খেলেছে তার মধ্যে যারা ফাইনালে এসেছে সেই দুইটি টিম আজ মুখোমুখি হয়েছে। একটি নীল জার্সি পরা এ টিম এবং সাদা জার্সি পরা বি টিম। এই দুটি টিমের মধ্যে থেকে যে টিম উঠবে অর্থাৎ উইনার্স হবে তারাই কিন্তু মূলত সুব্রত কাপ খেলবে। আপনারা দেখেছেন আগে আমরা ট্রায়াল দেখিয়েছি। টানা 9 দিন ধরে 3 দিন মোহনবাগান মাঠ, 3 দিন ইস্টবেঙ্গল মাঠ এবং 3 দিন মহামেডান মাঠে এনসিসি সুব্রত কাপের ট্রায়াল চলেছিল। সেই ট্রায়াল থেকে প্রচুর ছেলেকে নেওয়া হয়েছে অর্থাৎ খেলোয়াড়দেরকে বাছাই করা হয়েছে এবং এরা এনসিসির বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তারা এই 29 তারিখ থেকে 29শে জুন থেকে আজ 5ই জুলাই একটি টুর্নামেন্ট চলেছে। সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এবং আজ সেই টুর্নামেন্টের ফাইনাল আমরা দেখতে পাচ্ছি ফোর্ট উইলিয়াম স্টেডিয়াম কলকাতা থেকে পকেট টিভি বাংলায়। সুতরাং বুঝতেই পাচ্ছেন এনসিসি টিম খুব ভাইটাল একটি টিম। আবারও বলে রাখি, এদের সিনিয়র টিম হচ্ছে, আপনারা জানেন কলকাতা লিগ খেলে আর্মি রেড। সুতরাং তাদেরই একটা বেসিক টিম, এটা বুঝতেই পাচ্ছেন এনসিসি। তারা সুব্রত কাপ খেলবে। এটা তাদের প্রি সুব্রত কাপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আর্মি টিম অর্থাৎ এনসিসি টিম তৈরিতে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভীষণ ডিসিপ্লিনের মধ্যে থেকে চলে এবং বাছাই পর্ব বুঝতেই পাচ্ছেন ট্রায়ালের পর 9 দিন ট্রায়ালের পর তারপর একটা 1 সপ্তাহের টুর্নামেন্ট, তারপর সেখান থেকে যে টিম ফাইনালে যাবে তারাই কিন্তু সুব্রত কাপ খেলবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন কতটা কঠিন পথ দিয়ে আসতে হয় এই টুর্নামেন্ট খেলতে গেলে। আমরা এই মুহূর্তে রয়েছি ফোর্ট উইলিয়াম স্টেডিয়াম কলকাতা। আপনারা দেখছেন
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, নীল টিমটি এ টিম, নীল জার্সি পরা টিম এ টিম, সাদা জার্সি পরা টিম বি টিম। এ টিম এবং বি টিমের মধ্যে ম্যাচ হচ্ছে। যে টিম উঠবে, জিতবে, অর্থাৎ তারাই কিন্তু সুব্রত কাপ খেলতে যাবে। সুন্দর গোল হয়ে গেল, বি টিম একটি গোল করে দিল। সুতরাং দেখা যাচ্ছে তারা উল্লাস করছে, কারণ আবারও বলে রাখি, যে টিম এদের মধ্যে থেকে উঠবে সেই টিম কিন্তু সুব্রত কাপ খেলতে যাবে। চলছে ইন্টার এনসিসি ফুটবল টুর্নামেন্ট। আমরা সেই ম্যাচ দেখাচ্ছি পকেট টিভি বাংলায়। এই মুহূর্তে বি টিম 1 গোলে এগিয়ে আছে। আবারও বলে রাখছি, এবছর সুব্রত কাপের তো সমস্ত কিছু রেডি হয়ে যাচ্ছে। সুতরাং নেক্সট ইয়ারে যারা চান্স পাওনি তারা তৈরি হও এনসিসি টিমের ট্রায়ালের জন্য। কারণ আবারও বলে রাখি, অন্যান্য টিমের থেকে এনসিসি টিম কিন্তু আলাদা একটি টিম। এদের সিনিয়র টিম আর্মি রেড, সুতরাং তারা খুব প্রখ্যাত একটি টিম। আবারও বলে রাখি, সুব্রত কাপ খেলতে হলে কিন্তু বয়স হতে হবে 17 বছরের মধ্যে। সুতরাং সেই কথা মাথায় রেখে ট্রায়ালে আসবে যারা খুদে খেলোয়াড়, তাদেরকেই বলে রাখছি। কারণ সুব্রত কাপ সেপ্টেম্বর নাগাদ দিল্লিতে হয়, সেই সময় পর্যন্ত তাদের যেন বয়স 17 থাকে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি ফোর্ট উইলিয়াম স্টেডিয়াম কলকাতায়। চলছে এনসিসি ইন্টার টুর্নামেন্ট। আজ ফাইনাল ম্যাচ। গত 29 তারিখ থেকে এই টুর্নামেন্ট চলছে। এই টুর্নামেন্ট থেকে যে টিম জয়ী হবে তারাই কিন্তু সুব্রত কাপ খেলবে, এটা বলে রাখি আপনাদের।
কারণ 9 দিন ধরে যে ট্রায়াল চলেছিল এনসিসি টিমের সুব্রত কাপের জন্য, প্রচুর ছেলেদেরকে নেওয়া হয়েছিল, প্রচুর মোহনবাগান মাঠে 3 দিন, ইস্টবেঙ্গল মাঠে 3 দিন এবং মোহামেডান মাঠে 3 দিন ট্রায়াল চলেছিল। সেই ট্রায়াল থেকে যে সমস্ত ছেলেদেরকে বাছা হয়েছিল তাদেরকে নিয়ে দল গঠন করে এনসিসি 29 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজ 5 তারিখ, তাদের একটা টুর্নামেন্ট চলছে। সেই টুর্নামেন্টের আজ ফাইনাল, অর্থাৎ দুটি টিম উঠেছে, এ টিম এবং বি টিম। নীল জার্সি পরা এ টিম এবং সাদা জার্সি পরা বি টিম। এই দুটি টিমের মধ্যে যে টিম এখন জয়ী হবে তারাই কিন্তু মূলত সুব্রত কাপ খেলবে। আমরা এনসিসির সেই ম্যাচ দেখতে পাচ্ছি পকেট টিভি বাংলায়, ফোর্ট উইলিয়াম স্টেডিয়াম থেকে। এই মুহূর্তে সাদা টিম অর্থাৎ বি টিম 1 গোলে এগিয়ে আছে। এ টিম গোল হয়ে গেল, সুন্দর গোল হলো একটি, আমরা দেখতে পাচ্ছি। এ টিম গোল শোধ করে দিল, অর্থাৎ খেলার ফলাফল এই মুহূর্তে এনসিসি এ টিম 1, বি টিম 1। চলছে আজকের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, আপনারা দেখছেন পকেট টিভি বাংলায়। আবারও বলি, ফুটবলের বিভিন্ন টুর্নামেন্ট দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন চলছে এনসিসি টুর্নামেন্ট, এরপর জানেন বাইরে কলকাতা ফুটবল লিগ চলছে। সেই সঙ্গে আরেকটি কথা জানিয়ে রাখি, আবারও কলকাতা ময়দানে আরেকটি বড় টুর্নামেন্ট হবে। সেই টুর্নামেন্টে কলকাতার বিভিন্ন ডিভিশনে খেলা, বিভিন্ন ক্লাবে খেলা খেলোয়াড়রা সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। সেই টুর্নামেন্ট আমরা দেখাবো পকেট টিভি বাংলায়, সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে আমরা রয়েছি ফোর্ট উইলিয়াম স্টেডিয়ামে, চলছে এনসিসি টুর্নামেন্টের, এনসিসি ইন্টার টুর্নামেন্ট বলা যায়, তারই ফাইনাল ম্যাচ। সেই ম্যাচ আমরা দেখাচ্ছি পকেট টিভি বাংলায়। আমরা দেখতে পাচ্ছি খেলা কিন্তু জমে উঠেছে, কারণ তাদের এতদিনের লড়াই, সেই লড়াইয়ের আজ ফাইনাল। কারণ এইখান থেকে যে টিম উঠবে তারা কিন্তু সুব্রত কাপে যাবে, সুতরাং খেলোয়াড়রা সেই প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে। এখনও পর্যন্ত খেলার ফলাফল 1-1, এনসিসি এ টিম 1, এনসিসি বি টিম 1। আমরা সেই ম্যাচ আপনাদেরকে দেখাচ্ছি পকেট টিভি বাংলায়।
ফ্রি কিক আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক, কারণ দু দলের খেলোয়াড়রা ভীষণ চ্যালেঞ্জিং মুডে রয়েছে, কারণ এখান থেকে যে টিমটা উঠবে অর্থাৎ জিতবে তারাই কিন্তু সুব্রত কাপ খেলতে যাবে। একটুর জন্য মিস হয়ে গেল, আর একটা গোল হতে পারতো। এই টিম এক গোলে এগিয়ে থেকে তারা একটু তোড়জোড়ের সঙ্গে খেলছে। এখনই একটা গোল হতে পারতো, কিন্তু হলো না, সামান্যর জন্য মিস হয়ে গেল। এই মুহূর্তে আমরা রয়েছি ফোর্ট উইলিয়াম স্টেডিয়ামে। আপনারা দেখছেন এনসিসি ইন্টার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আমরা দেখতে পাচ্ছি একটা কর্নার থেকে সাদা দল কিছু করতে পারে কি দেখা যাক। না, কিছু হয়নি, বল বেরিয়ে যাচ্ছে মাঠের বাইরে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এনসিসি কমান্ডার হাজির হয়েছেন। তিনি ম্যাচ অবজার্ভ করছেন, কারণ বুঝতেই পাচ্ছেন এনসিসি টিম, আবারও বলে রাখি, খুব ভাইটাল একটি টিম, যে টিম সুব্রত কাপ খেলতে যাচ্ছে। এটি তাদের ফাইনাল এনসিসি ইন্টার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, সুতরাং তিনি নিজে ম্যাচ অবজার্ভ করছেন, মাঠে হাজির হয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরায়, আমরা বাঁ দিক থেকে ওনাকে আমরা দেখতে পাচ্ছি, মাঠে উনি হাজির হয়েছেন, কর্নেল রয়েছেন। সুতরাং আমরা জেনে নেওয়ার চেষ্টা করব তার থেকে। দেখা যাক, আমরা এনসিসি ইন্টার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আপনাদেরকে দেখাচ্ছি পকেট টিভি বাংলায়। সুতরাং আবার বলে রাখি, এই সমস্ত ভাইটাল খেলাগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পকেট টিভি বাংলার সঙ্গে থাকুন। আমরা দেখতে পাচ্ছি এনসিসি তথা ফোর্ট উইলিয়ামের ঊর্ধ্বতন কর্তারা মাঠে রয়েছেন, তারা ম্যাচ পরিদর্শন করছেন, কারণ বুঝতেই পারছেন সুব্রত কাপ, আবারও বলে রাখি, একটি ভাইটাল টুর্নামেন্ট। সেই জন্য এনসিসি টিম তৈরি হচ্ছে। আপনারা দেখেছেন আগেও 9 দিন ধরে টানা এই ট্রায়াল টুর্নামেন্টের এনসিসি টিম তৈরির ট্রায়াল চলেছিল। সেই টিম এখন প্রায় প্রস্তুতির পথে, সুতরাং তারই অবজারভেশনে এসছেন কমান্ডার। আমরা সেই মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি পকেট টিভি বাংলায়, ফোর্ট উইলিয়াম স্টেডিয়াম, কলকাতা থেকে। আপনারা দেখতে থাকুন। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, যেটা বলে রাখি এখনো পর্যন্ত এ টিম অর্থাৎ নীল জার্সি পরা টিম 1 গোলে এগিয়ে আছে। অর্থাৎ খেলার ফলাফল এনসিসি খেলা শেষ হয়ে গেল, অর্থাৎ নীল জার্সি পরা টিম 2, সাদা জার্সি পরা টিম 1। আপনারা দেখছেন এনসিসি
ইন্টার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের বিশেষ অংশ পকেট টিভি বাংলায় ফোর্ট উইলিয়াম স্টেডিয়াম থেকে। আমরা দেখতে পাচ্ছি উইনার এবং রানার্স টিম। তারা মার্চ করে কমান্ডার এবং কর্নেলদের সামনে হাজির হয়েছেন। Jai Hind. Good morning to everyone. It gives me immense pleasure to stand before you all today at the prize distribution ceremony of DGMCC Under-17 Boys Pre-Shubhruto Cup. This event has been a combination of hard work, dedication and a true display of sportsmanship from all the participants. The Shubhruto Cup International Football Tournament is a prestigious international inter-school football tournament that is held in New Delhi, India. The tournament is held annually since 1960 and is named after the Indian Air Force Air Marshal Shubhruto Mukherjee. It is the oldest national school football tournament in India. Students from India and neighboring countries participate in this tournament, making it one of the more noteworthy school-level football competition. Pre-Shubhruto tournament was held to select the best team to represent the DGMCC Under-17 boys team. The tournament was held over 7 days, starting from 29th of June and culminating today. All the 4 teams participated with a lot of josh and enthusiasm. The participating teams were 2 Bengal Battalion, 31st Battalion from Cole B, 1 Bengal Battalion and 33 Bengal Battalion from Cole C. Welcome to the prize distribution ceremony of the football tournament. Featuring teams are Team A, 2 Bengal Battalion, Team B, 31 Bengal Battalion, Team C, 1 Bengal Battalion, Team D is 33 Bengal Battalion. The final result, point-wise of each team, is with 8 points, Team D is at the 4th position. With 10 points, Team C is at the 3rd position. With 18 points, Team B is the runner-up team. So ladies and gentlemen, the winner team is Team A with 20 points. I would also like to express my sincere gratitude to our esteemed chief guest, Brigadier Krishnendu Das, whose presence today honors our event and encourages our young cadets. Your support and encouragement mean a lot to all of us. Now I request our honorable chief guest, Brigadier Krishnendu Das, to come here and give away the medals to the player. I request the runner-up team to come here and receive the medals. The names are Cadet Krishna Basfor. I repeat the names. The names are Cadet Krishna Basfor, Cadet Salam Palin Metai. Next, Cadet Paukharian PK. Next, Cadet MD Cap Khan. Next, Cadet David Reddy. Next, Cadet Arijit Haldar. Next, Kartik Soren. After that, Cadet Shovik Bera. Then Cadet Ishan Saha. Then Cadet Vivek Murmu. Then Cadet Shomik Majumdar. Then Ranjit Karmakanar. Then Akash Dash. Then Orko Hajla. Then Cadet Shomojit Golder. Now I request
Then I request the winning team to come here and receive the medals. The winning team players are Cadet Shuhag Ghazi, Cadet Titash Das, Cadet Tutan Vishwas, Cadet Benjamin, Cadet Benjamin, Cadet Shubham Das, Cadet MD Jasir Khan, Cadet Tio, Cadet Tuhin Das, Cadet Rehan Alam, Cadet Roshan Kumar, Cadet Abhijit Chaudhary, Cadet Avinash Singh, Cadet Tajar Nalo, Cadet Joy Krishna Laskar. Next, Cadet Nelson. Next, Cadet Vasco. Cadet Ranit. So let's give a huge round of applause to this extraordinary young cadet. इनको टीम बुलाया, इसका क्या नाम है तुम्हारा? हमारा स्टार प्लेयर है। Let's give a huge. लेके आएंगे, साहब वहाँ जाएंगे वो उसको दे देंगे। या Let's give a huge round of applause to these extraordinary young cadets. Now, I request Brigadier Krishnendra Das to give away the trophy to the top scorer, Cadet Vivek Murmu. Please come here and receive the trophy. Please, everybody cheer up. Now, I request our Honorable Chief Guest to kindly give away the trophy to the winning team. कहाँ है ये विनिंग टीम? Please, the एनसीसी क्लब भी नहीं मारते हैं। मनोज बोलते हैं, आगे रैंक नहीं है।
तो बोलना चाहिए इसको डिसिप्लिन सही है सीनियर में हो तो कंट्रोल करने गाड़ी से ये अच्छा मेरो वंडरफुल रही है ओके उत्तल साहब थैंक यू सर जय सर ओके আমরা দেখতে পেলাম ফাইনালি এনসিসি টিম তৈরি হয়ে গেল। আপনারা দেখলেন ফাইনাল ম্যাচ। আমরা একটু জেনে নিই কোচের কাছ থেকে টিমের এই মুহূর্তের কন্ডিশন কি। দেখুন কন্ডিশনে আমার এখন এই প্রি সুব্রত কাপ টুর্নামেন্ট চললো। আমরা কয়েকদিন হলো প্র্যাকটিস আরম্ভ করেছি, এখনও আমরা সেইভাবে প্র্যাকটিস আরম্ভ করতে পারিনি, কারণ আমাদের এতদিন ট্রায়াল বেস চলছিল। ট্রায়াল বেস চলতে চলতে আমরা দুটো টিম মোটামুটি করেছি, 16 জন 32 জন, আরও বাইরের দুটো টিম এসেছিল। এই 4টে টিম নিয়ে প্রি সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট হলো। এই টুর্নামেন্টে একটা টিম চ্যাম্পিয়ন হলো, এ টিম চ্যাম্পিয়ন হলো, বি টিম রানার হলো। এই যে 32 জন আছে, এই 32 জনের ভেতর থেকেই আমরা 25 জনকে রেজিস্ট্রেশন করাবো এবং এই 25 জনের থেকে 16 জন প্লেয়ার দিল্লিতে ইন্টারন্যাশনাল সুব্রত কাপ খেলতে যাবে। এই হচ্ছে এর মেন প্রসেস। আর আমাদের 10 তারিখ থেকে ফাইনাল প্র্যাকটিস আরম্ভ হবে। তো আপনারা শুনেই নিলাম যে এর মধ্যে থেকেই বেছে নেওয়া হবে 25 জনকে, তারা খেলবে সুব্রত কাপ ফাইনাল। সুতরাং তাদের জন্য আমাদের শুভেচ্ছা রইল। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। ধন্যবাদ।